555. 555 পেজ দেখতে পাচ্ছো? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم تعالوا يستغفر لكم رسول الله لووا رؤوسهم ورأيتهم يصدون وهم مستكبرون. এই দেখো, এই দুই আয়াতের মধ্যে কতগুলা হুম পাইলাম, তাই না? হ্যাঁ, এখন কিন্তু আমাদের মাথার মধ্যে ক্লিক করবে যে হুম মানে হচ্ছে দে, হুম মানে দে। হ্যাঁ, এটা আমাদের কনসেন্ট্রেশন বাড়াবে পড়তে গেলে ইনশাল্লাহ। হ্যাঁ, ক্যারি অন। سواء عليهم أستغفرت لهم أم لم تستغفر لهم لن يغفر الله لهم إن الله لا يهدي القوم الفاسقين. আচ্ছা, এই পর্যন্ত থাকুক তুমি। আর যদি তুমি থাকো তখন পরে আবার কথা হবে ফরহাদ ভাই, ইনশাল্লাহ। আমি পড়ি। ওই হ্যাঁ। দাওয়াতে আমিও আছি, আমাকে রান্না করে নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমাকে পড়েন। দাওয়াত দিচ্ছে, কিন্তু খাবার সহ যেতে হবে। ও আচ্ছা, মানে আপনার আপনার একটু লস হয়ে গেছে, ঠিক আছে বুঝতে পারছি। আল্লাহ হাফেজ ফরহাদ ভাই, সবাই আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ, দেখা হবে আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা, পড়েন আমি ভাই। বলবো। জি হ্যাঁ। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তানফিকু আলা তুনফিকু, তুনফিকু। সরি, লা তুনফিকু আলা মিন ইনদি আলানা, আলা। আলা 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 মিন মিন হুম, ইনদা মান, মান। মান মান ইনদা রসু রসুলিল্লাহি হাত্তা ইয়ানফাসু না, ওয়া ইয়ান, ইয়ানফাসু এটা সদ। ফাদ্দু হুম, ফাদ্দু ওয়ালিল্লাহি খজাইনুস সামাওয়াতি খজা, খজা। খজা খ, খজা না না, যা খজা হয়ে যাচ্ছে। খজা খজা, যা। খজাইনুস সামাওয়াতি হুম, ওয়াল আরদি হুম, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা হুম। লা ইয়াফকাহুনা কহুন। কহুন হুম, ইয়াকুলুনা লা ইরজানা ইলাল মাদিনাতি লা ইউখরিজান্নাল আআযু আআযুল মুনাফিকিনা হুম। লা ইয়ালামুন গুড। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিমুন লা না, লা। আচ্ছা, না বাবলি, লা তুলহিকুম হুম, আমওয়ালুকুম হুম, ওয়ালা আওলাদুকুম হুম। আন যিকরুল্লাহ। না, এই আপনি বারবার একই জিনিসটা ভুল করছেন। আমি যখন এই কাসরা থেকে আল্লাহতে যাব, এখানে রি, ওয়াল্লাহ। না, এটা হবে দিক রিল্লা, এটা রি হয়ে যাবে, ও ই হবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ই হবে, হ্যাঁ, এটা যিকরিল্লাহ, সরি, হ্যাঁ, দিক রিল্লা, রিল্লা মুখটা খুলে যাবে, তখন ওটা রিল্লাহ, লাইট হবে। হ্যাঁ, যিকরিল্লাহ। হ্যাঁ, গুড। আচ্ছা, ওয়ামাই ওয়ামাই ইয়াফআল যালিকা যালিকা যা না, দা, দা। যা দা। যালিকা ফাউলাইকা হুমুল খসিরুন। আরেকটা অ্যাড পড়েন, আপনার ভুল হয়েছে। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম হুম। রাযাকনাকুম মিন কাবলি কবলি। কবলি হুম, আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা
রাব্বিল রব্বিল রব্বি রব রব্বিলাউ রব্বিলাউ লা আখর তানি তানি ইলা আজাল্লিল আজালিন আজালিল আজালিল আজালিন 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 করিবিন ফাআসদ্দা صدق وآكم كم من الصالحين হুম শেষ করে দেন আচ্ছা ওয়ালাইয়ুখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা হুম ওয়াল্লাহু খবিরুম বিমা তা'মালুন হুম, ঠিক আছে। আপনার ওই যে মানে একই রকম ভুল এখনো আছে, বাট আগের থেকে ফ্লুয়েন্সি বাড়ছে। আপনি ওই যে টানগুলা একটু উম, দিচ্ছেন যেগুলো এখানে দরকার নাই, যেমন ধরেন আপনি ধরেন খ বিডুন খ বিডুন দরকার হুম, নাই, খ বিডুন। আচ্ছা আচ্ছা হ্যাঁ, মানে খবিরুম যেখানে যেখানে আলিফ নাই সেখানে টান দিতে যায় না, তাহলে ভুল হয়ে যাবে, মিনিংটা ভুল হয়ে যাবে। আমরা যখন এখন তো গ্রামার শিখছি, আমরা জানতে পারবো কদিন পরে যে আলিফ দিলে কিরকম ভাবে চেঞ্জ হয়। কদিন পরে আমরা ইনশাল্লাহ শিখবো, তখন দেখবেন যে মনে হবে যে কেন আমি এরকম ভুল টান দিই। জি জি হ্যাঁ হুম, ঠিক আছে, ইনশাল্লাহ যান, সমস্যা আমি নেই। বলেই বুঝতে পারি সাথে সাথে আপনি ধরে ফেলেন আমি এখন পড়ার সময় বুঝি যে ভুলটা করে ফেলছি এই জন্য একটু রেকর্ড করে যদি নিজেরটা নিজে শোনেন, তখন হ্যাঁ আপনি বুঝতে পারবেন যে ভুল হচ্ছে কোথায়। হ্যাঁ। ঠিক আছে, আমি আসি তাহলে ফরাদ ঠিক ভাই আছে, ঠিক আছে, থ্যাংক ইউ ইনশাল্লাহ। হ্যাঁ, সুমনা আপা পড়েন নেক্সট পেজ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسبح لله ما في السماوات وما في الأرض হুম له الملك وله الحمد হুম وهو على كل شيء قدير হুম هو هو الذي خلقكم فمنكم كافر ومنكم مؤمن মুমিন। مؤمن হুম والله بما تعملون بصير হুম خلق السماوات والأرض بالحق وصوركم فأحسن صوركم হুম وإليه المصير হুম يعلم ما في السماوات والأرض ويعلم ما تسرون وما تعلنون হুম। والله عليم بذات الصدور আবার والله عليم بذات الصدور আবার পড়েন। কোথায় ভুল হচ্ছে বি ইদা বিসুদুর এখানে বি কোথায় পারেন? সরি তি আরে ওয়াল্লাহু আলিমুম বিদাতিস সুদুর ঠিক আছে, আলাম এই পর্যন্ত থাকো, এই পর্যন্ত থাকো। এবারে বিশারদ ধারে ধরি, বিশারদ পড়েন বাকিটা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم يأتكم نبأ ألم يأتكم نبأ الذين كفروا من قبل
فذاقوا وبال أمرهم ولهم عذاب أليم গুড ذلك بأنه كانت تأتيهم رسلهم بالبينات فقالوا أبشر يهدوننا فكفروا وتولوا হুম وستغ ওয়াস ওয়াস এই জায়গাটা আমার একটু কেমন মানে আপনি ওয়াসও হয়ে যাচ্ছে হ্যাঁ ওয়াসও না ওয়াস বলে ওয়াস বাতাসটা বের করে দিবেন হুম ওয়াস্তাগনা হুম ওয়াস্তাগনা এখানে না হ্যাঁ হুম ওয়াস্তাগনাল্লাহ ওয়াস্তাগনাল ওই এটা মাথায় রাখতে যে ওখানে অসুবিধা নেই পড়েন অসুবিধা নেই হুম ওয়াস্তাগনাল্লাহ গুড ওয়াল্লাহু গনিয়ুন হামিদ গুড زعم الذين كفروا ألن يبعثوا قل بلى وربي হুম قل بلى وربي لي لتبعثن ثم لتنبؤن بما عملتم وذلك على الله يسير গুড এই পর্যন্ত থাকুক এই পর্যন্ত থাকুক এরপর হচ্ছে মুস্তাফিজ ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ এখান থেকে পড়েন কোন কোন থেকে? ফাআমিনু বিল্লাহি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا والله بما تعملون خبير খবির خبير গুড يوم يجمعكم ليوم الجمع জাম জাম মিম এবং আইন একসাথে বলবেন জাম جمع হুম ذلك يوم التغابن গুড ومن ওয়ামাই ওয়ামাই ومن يؤمن بالله ويعمل صالحا ইয়ামাল সলিহাই يوم الصالحا সলিহাইন صالحين يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا আবাদা হুম ذلك الفوز العظيم গুড ভালো হয়েছে আগের সপ্তাহ থেকে বেটার হয়েছে এই সপ্তাহে একটু প্র্যাকটিস করতে পারছিলেন নাকি আমি শুরু করছি আবার আমার একটু চেঞ্জের মধ্যে দিয়ে গেছে তারপর নতুন করে শুরু করছি আবার আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আজকে পড়া ভালো হয়েছে জি ঠিক আছে উর্মিয়া পা পড়েন ইনশাল্লাহ
أعوذ بالله من الشيطان আউযু, নট জু। Oh, sorry. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হুম, والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار হুম, أصحاب النار خالدين فيها গুড। وبئس المصير হুম, مصير গুড। ما أصاب من مصيبة إلا بإذن الله হুম, ومن يؤمن بالله يهدي قلبه গুড, والله بكل شيء عليم গুড। وأطيعوا الله وأطيعوا الرسول ভাইয়া একটা গুড। কথা এই কথাটা অনেক শুনি এটার মিনিংটা কি আতিউল্লাহ আলতিউর রাসূল, মানে ওই যে আল্লাহ আল্লাহ এবং রাসূল তাদের মানে তাদের দেখানো পথ মেনে চলতে হবে, এটা। আচ্ছা আচ্ছা মানে আর আল্লাহ এবং রাসূল, এটা আতিউর মানে হুম। সম্ভবত একটু দেখে নি, দাঁড়ান শব্দের মিনিংটা। আমরা এখানে আসি না। وأطيعوا আহ, আতিউল্লাহ, আল্লাহ এবং রাসূলের কথা মেনে চলতে, এরকমই কিছু একটা। আতিউল শব্দের মানেটা ভুলে গেছি, একটু দেখে নি, আন্দাজে বলা ঠিক হবে না। কত নম্বর আয়াত ছিল ওটা? এই যে এটা না, আতিউল্লাহ হচ্ছে 11-12 নম্বর আয়াত। এই যে ইফ ইউ টার্ন অ্যাওয়ে রিমেম্বার আওয়ার মেসেঞ্জার ডিউটি, ওই যে ওবে গড এন্ড দ্য মেসেঞ্জার। হুম, হুম, হুম। হ্যাঁ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। Sorry. এটার একদম যদি ট্রান্সলেশন লাইন বাই লাইন দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে হুম, এই যে আতিউ হচ্ছে ওবে, হ্যাঁ, ওবে মানে মেনে চলা। আতিউল্লাহ, আতিউল্লাহ মানে ওবে আল্লাহ, হুম, ওবে রাসূল। হুম। হ্যাঁ, এইটাই একটা পয়েন্ট, যে পয়েন্টটাতে অনেকে ওই যে হাদিস নিয়ে প্রশ্ন তোলে না, যে হাদিস আমি হ্যাঁ কেন আহ মানে মানবো সরাসরি বা এই ধরনের অনেক রকমের আসে। তো এই আয়াতটা একটা ইম্পর্টেন্ট আয়াত, যেটা তখন তাদেরকে বলতে হবে যে আল্লাহ কোরআনে বলে দিচ্ছে যে আল্লাহ রসুলকে ফলো করতে হবে। তো এইখান থেকেই হচ্ছে ওই যে যারা আহলে কোরআন বলে হাদিসটাকে ইগনোর ইগনোর করতে করতে, চাই তাদেরকে এই আয়াতটা খুব ইম্পর্টেন্ট একটা আয়াত, যে আতিউল্লাহ আতিউর রসুল, মানে আল্লাহকে যে করবা হুম, রাসূলকেও করতে হবে। হুম, আমি রাসূলকে বাদ দিয়ে বা রাসূলের পথ না মেনে শুধু কোরআন উপর ডিপেন্ড করে থাকতে পারবো না, বিকজ আল্লাহ বলে দিচ্ছেন যে রাসূলকে ওবে করতে হবে। রাসূলকে ওবে করব কিভাবে? আমি যদি তার হাদিস না জানি বা তার সেটাকে যদি না জানার চেষ্টা করি, তাহলে আমি তাকে ওবে করব কি করে? তাকে আমাকে তো জানতে হবে। হ্যাঁ, এখানে আল্লাহ বলছে ওবে করতে, তার মানে এখন যারা ওই সময় ছিল তারা তো রাসূলকে দেখতে পারছে, তারা করতে পারছে। আমরা এখন আল্লাহকে মানে রাসূলকে কিভাবে ওবে করবো? আমরা তো জানি না। সো হুম, দেন উই হ্যাভ টু ডিগ ইনটু দ্য হাদিস, আমাদের হাদিস জানতে হবে। তো দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট আয়াত, যেটা দিয়ে আমরা তাদেরকে বলবো যে এইখানে আল্লাহ বলে দিচ্ছেন তাকে ওবে করতে, তা কিভাবে ওবে করবো? আমাদেরকে হাদিস জানতে হবে। হুম। এই জন্য একটা ইম্পর্টেন্ট আয়াত। হ্যাঁ, গুড পয়েন্ট। বিসমিল্লাহির রহমানির রহিম ফা ফা ইত ইং হুম। ফা সরি ফা ইত ফা ই ফাইন তাওয়াল্লাইতুম, ফা ইন তাওয়াল্লাইতুম ফা ইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন হুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া ইল্লা হুতে হু থেমে যাব, যদি হ্যাঁ হ্যাঁ দেখতে হ্যাঁ পাচ্ছি হুয়া। ইল্লাহু সরি হুম, এই দেখেন এই সেই ইল্লাহু হুয়া চলে আসলো। হ্যাঁ, হুয়ার জন্য পড়ে ফেলছি হ্যাঁ,
কিন্তু ইল্লা আমরা পড়ার সময় হয়তো পড়বো না, কিন্তু লেখা দেখে বুঝতে হবে যে হুয়া মানে কি। হুয়া মানে হি আর কি বা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আচ্ছা, এই পর্যন্ত থাকুক, এই ওকে, পর্যন্ত থাকুক। জি। এবারে দেখি শারমিন আপা পড়ছেন আপনি? জি না ভাই, আমি পড়িনি। হ্যাঁ, পড়েন তাহলে এখান থেকে। ইয়া আউযু আইয়ুহাল্লাযিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আওলা ওয়া وأولادكم عدوا لكم فاحذروهم হুম وإن تعفوا وتصفحوا وتغفروا فإن الله غفور رحيم গ غفور رحيم আচ্ছা, এখানে একটা জিনিস একটু আপনাকে ঠিক করে দেই। আইনে যখন সুকুন হয় তখন উচ্চারণটা কেমন হয়? আ আ- না, এই যেখানে এটা পড়েন তো কি লেখা আছে, ওয়া ইন। তা তা হ্যাঁ, ফুর এই তাটা আমি ধাক্কা দিব না, ধাক্কা দিব যদি এখানে হামজা হতো। আইনের তা জায়গায় যদি হামজা হতো তখন বলতাম তা, ধাক্কা দিতাম। কিন্তু যেহেতু আইন, এটা আমার গলার ভিতরে অ্যাবজর্ব করতে হবে, চাপ দিয়ে ধরতে হবে এভাবে। তা তাফু তা তা একটু সময় নিব এবং গলার ভিতরটা চেপে ধরবো। তা ছেড়ে দিব না, ছেড়ে দিলে ধাক্কা দেওয়া হয়ে যাবে। ধাক্কা দিতাম যদি এটা হামজা হতো, যেহেতু এটা আইন আমি ছেড়ে দিব না, বলবো কি তাফুর তা, মানে ওখানে আইন আছে, আইনটার মধ্যে সুকুন পড়ে গেছে। তাফু, তাহলে ওয়া ইন তাফু তা তা, বুঝছেন? আমি গলাটা ছেড়ে দিচ্ছি না, ওর মধ্যে ধরে রাখছি এবং আইনের মধ্যে মানে গলার মাঝখানটাতে ধরে রেখে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি না। ছেড়ে দিলে ওটা হামজা হয়ে যাবে। আমি যদি এখানে হামজা পড়তাম তাহলে এভাবে পড়তাম, এভাবে ওয়া ইন তাফুর তাফুর। যেহেতু হামজা না আইন, তার মানে গলার মাঝখানে আসতে হবে এবং মাঝখানে এসে আমি ছাড়বো না, ধরে রাখবো। ওয়া ইন তাফু তাফু। তারপর তাফুর গুড, এভাবে বলবো। হ্যাঁ। হ্যাঁ, তাফু ছেড়ে দিব না, ছেড়ে দিলেই তা হয়ে যাবে। তাফু তাফু। তাফুর এভাবে বলবো। হুম, তা আ হবে না, তা তা বলে গলাটা ধরে রাখবো। আমি তা আ বলি তখন তো বাতাসটা ছেড়ে দিচ্ছি, আমি ছেড়ে দিব না, ধরে রাখবো। তা আফুর ওয়া ইন তাফুর তাফুর তা তা, এরকম। তাফুর এভাবে বলবো না। হ্যাঁ, মানে কিন্তু আটা আপনার আ হয়ে যাচ্ছে, আ হবে না যেহেতু সুকুন আছে। তার মানে তা তাতে এসে আমি ধরে রাখবো কিন্তু আ বলে ফেলবো না। হ্যাঁ, যদি আইন ফাথা হতো তখন বলতাম তা আ। হ্যাঁ, এখন ফাতা তো নাই, শকুন। তা আমাকে শকুনে থামতে হবে, কিন্তু থেমে ধরে রাখবো, ছেড়ে দিব না। ছেড়ে দিলেই হয়ে যাবে কি তা, হয়ে যাবে। তা না বলে তা ফু তা তা বলে গলাটা আটকে ধরে রেখে আস্তে করে পরের পক্ষে চলে যাব। তা ফু। তাফুর হয়েছে হুম, ভাই। হ্যাঁ হচ্ছে, বাট এটাই প্র্যাকটিস করবেন। আপনি চেষ্টা করবেন যে তা আ যেন না হয়ে যায়, আবার তা বলে ধাক্কা যেন না খায়। মাঝখানে একটা পজিশনে এসে আইনটাকে হালকা একটু গলাটা চেপে ধরে আস্তে করে ধরে পরের পরের অক্ষরটা চলে যাব। অতএব স্লো ডাউন হবে। আমি যদি স্লো হয়ে পড়ি তাহলে জিনিসটা হবে ওয়া ইন তাফুর তাফুর ওয়া তাসফাহু, এভাবে। হুম, তাফুর হ্যাঁ, বেটার, অনেক বেটার আগের থেকে। ধাক্কা দিবে না, ধাক্কা দিলে হামজা টাইপের উচ্চারণ হয়ে যাবে। অথবা আমাকে ধাক্কা, যেমন এইখানে যদি আগের এটা যদি দেখি, এইটা দেখেন। হ্যাঁ, উম, আল মুমিনুন, এই যে ধাক্কা দিলাম কারণ এটা হামজা, তাই না? এখানে যদি আইন হতো তখন আমি বলতাম হচ্ছে আল মুমিনুন, ধরে রাখতাম, ঠিক আছে? যেহেতু এটা হামজা আমি ধাক্কা দিছি, আল মুমিনুন, মো 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 মো। হ্যাঁ, যেহেতু এটা হামজা, আর যদি আইন হতো তখন কিভাবে বলতাম? মুমিনুন আল মুমিনুন, মুমিনুন, গলার মাঝখানে ধরে রাখতাম। কারণ কি আইন মাঝখান থেকে আসে, আর হামজা আসে হচ্ছে ওপর থেকে, সরি ভিতর থেকে, একদম ভিতর থেকে। তাহলে আমি বলবো আল মুমিনুন
ভিতর থেকে ধাম করে বাতাসটা বের করে দিব। আল মুমিনুন, আইনের বেলায় বেরোতে পারতেছে না, তো মাঝখানে আটকা পড়ে গেছে। তাও ফু, তাও ফু, বেরোতে পারছে না, সে মাঝখানে আটকে গেছে। হ্যাঁ, এগুলো খুব ছোট, মানে আহ এটা খুব মাইনর লেভেলে এখন আমরা যেখানে চলে গেছি, আমাদের একটু এই ধরনের জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, মানে যেটা আমরা এখন তো পড়তে পারি, এমন না যে আমরা এখন শুরুর দিকে পড়া শিখতেছি। সো আমাদেরকে এখন এইসব ছোট ছোট সূক্ষ্ম জিনিসগুলো ধরতে হবে। ধরে এক একজনের এক এক জিনিস, হয়তো আপনার আয়নের সমস্যা হচ্ছে, আর একজনের হয়তো সদের সমস্যা হচ্ছে, কারোর হয়তো কফের সমস্যা হচ্ছে, তো কফ এবং কাফ সে আলাদা করতে পারছে না। এখন এইসব ছোট 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 জিনিসগুলোকে ঠিক করতে হবে। এক সপ্তাহ ধরে শুধু ওই কফই ঠিক করতে হবে। হ্যাঁ, সমস্যা নেই, আমি পড়তে তো এখন পারি। তো আমাকে এখন এই ছোট 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 যেমন আমাদের অনেকেরই ভালো মতন হয় না। বলতে গেলে আমাকে গলার ভিতরের দিকে চাপ দিতে হবে। যদি মুখের সামনে থেকে আসে তাহলে দ্যাটস রং। আমি যখন বলবো, যেমন এরকম খয়রু, খ খ আই হ্যাভ টু ফিল লাইক যে আমার গলাটা ধাক্কাটা পিছনে লাগছে, যে খ, খয়র। আমি যদি বলি খই, বাংলা খয়ের মতো বলি, তখন খটা মুখের সামনে থেকে চলে আসতো, তাই না? ও খ, রাইট। আমাকে বলতে হবে খটা ভিতরে ঠেলা দিতে হবে, কারণ কোথায়? হচ্ছে কণ্ঠনালীতে, মুখের থেকে তো না। তো কণ্ঠনালীতে যদি ধাক্কা না দিই আর আমি যদি বলি, তখন সেটা বাংলা হয়ে যাবে। তো বাংলা নয়, অ্যারাবিক খটা হচ্ছে ভিতরে ধাক্কা দিতে হবে। তাহলে খ, 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 ভিতরের দিকে ধাক্কা দিতে হবে। খয়র, খয়র। তো এইরকম এক একটা অক্ষর যার যেটাতে সমস্যা, তার সেটাতে আস্তে 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 কাজ করতে হবে। নট দ্যাট যে আমি একবারে সবগুলো ঠিক করতে পারবো। দ্যাটস ওয়াই ইট টেক্স টাইম। হুট করে হবে না, বাট ইটস ওকে, আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা তো করতেছি। ঠিক আছে আপা, আপনি তাহলে আরেকটা শেষ করেন, ভালো হয়ে যাবে। إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم. গুড, ঠিক আছে, এই বন্ধু থাক। আর কে বাকি আছে? তুহিন ভাই, তাই না? জি। পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاتقوا الله ما استطعتم واسمعوا وأطيعوا وأنفقوا خيرا لأنفسكم ومن يوق شح نفسه فأولئك هم المفلحون. إن تقرضوا الله قرضا দুল্লাহা হয়ে যাচ্ছে কেন? লাম তো হেভি হবে এখানে আল্লাহ শব্দে, তাই না? إن تقرضوا الله আবার দুল্লাহা হয়ে যাচ্ছে, দুল্লাহা। إن تقرضوا الله قرضا حسنا يضاعفه لكم ويغفر لكم والله شكور حليم. والله شكور حليم. عالم الغيب والشهادة العزيز الحكيم. আর কেউ বাকি আছে পড়া দেওয়া আজকে? নাই মনে হয় না। আমাদের ছিল 58 নম্বর কি পেজ ছিল? 58 না, ছিল 55, 56, 57, 58। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি সবার পড়ানো আর শেষ। তবে কেউ যদি আর একটু পড়া দিতে চান তাহলে দিতে পারেন, যদি সূরা তালাকের এই পেজ দিতে চান। আদারওয়াইজ
আমি মোটামুটি যার যার পড়া পাওয়ার বুঝে গেছি। সবাই, হ্যাঁ আমি দিই ভাই একটা। আচ্ছা, আপনি দিচ্ছেন তার আগে একটু আমি বলে দিই বাকিদের সবার কি সবাই তার প্রবলেম গুলা বুঝতে পারছেন, কার কোথায় কি প্রবলেম হচ্ছে? তুহিন ভাই, আপনার আজকে কি কি ভুল বেরোলো? আমার এই যে আল্লাহ, এটা একটা হুম, ভুল বেরোলো। আচ্ছা। শারমিন আপা, আপনার কি ভুল বেরোলো আজকে? ওই যে আইনের ইয়েটা ছেড়ে দিয়ে ওইটা চাপ দিয়ে তারপরে ধরো। আয়না হ্যাঁ, কোনটা ধরতে হবে, ঠিক আছে। উর্মি আপা? আমি হুয়া বলে ফেলছি হুয়ের জায়গায়, কারণ আচ্ছা স্টপিং এ হচ্ছে থেমে যেতে হতো। আচ্ছা, মেজর কিছু না ওটা। বিশারদ ভাই, তোমার কোনটা স্ট্রাগল আপনার করো? আপনার আজকে কোনটা আপনার ভুল বেরোলো, নাকি আপনি সব মনে হয়েছে ঠিকই আছে? আমার ওই যে ফ্লুয়েন্সিতে এখনো খুব স্ট্রাগল করছি, এমনিতে তো খুব বেশি ভুল হচ্ছে না, যেখানে আচ্ছা, বুঝতে পারছি ভুল বুঝতে পারছি আর কি, কিন্তু ফ্লুয়েন্সি আসছে না আর কি। ফ্লুয়েন্সি মানে কি? মানে আপনার ওই পজ হয়ে যাচ্ছে বেশি বেশি, পরের অক্ষরটা কি হবে মাথায় নিতে নিতে টাইম লাগছে আর কি। আচ্ছা, ফ্লুয়েন্সি যদি না আসে সেক্ষেত্রে আমরা কি করব? প্র্যাকটিস। না সেটা তো না সেটা তো বুঝছি, কিন্তু প্র্যাকটিসটা কিভাবে করব? যেমন ধরেন আপনার ফ্লুয়েন্সি না আসলে আপনি যদি অল্প পড়েন, যেমন ধরেন আমি এখানে যদি এখন পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আপনি পড়লেন হচ্ছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুম। আপনি যদি বলেন তাল্লাকতুমু, তারপর থেমে গেলেন, তাহলে ভুল হয়ে গেল, তাই না? না তাহলে তো ভুল, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমরা যদি অল্প অল্প করেও পড়ি, একটা সেন্টেন্সের ভিতরে থেমেও যাই, আমরা যদি স্টপিং রুলটা ঠিক রাখি, তাহলে আমাদের ভুল হবে না। হয়তো আমরা পুরো আয়াতটা একবারে নিতে পারতেছি না, এখন আমাদের দম থাকতেছে না, বা প্র্যাকটিসের কমতির কারণে পারতেছি না, বাট ইটস ওকে। বাট লিস্ট যখন আমি থামবো, তখন যেন আমি, যেমন উর্মি আপাকে আমি দেখি, উনি কিন্তু পুরো সেন্টেন্স হয়তো একবারে পড়তে পারেন না, কিন্তু উনি থামার সময় রুলসটা ফলো করার চেষ্টা করেন। যদিও ওনার আজকে একটা ছোট্ট ভুল হয়েছে, বাট ওটা আমি এক্সাম্পল হিসেবে ধরবো না। আমি ধরবো যে উনি কিন্তু চেষ্টা করেন যে পুরো সেন্টেন্সের আয়াতে যে জায়গায় উনি থামবেন সেই জায়গায় উনি স্টপিং রুলসটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন। এখন যেখানে উনি করেন, আবার উনি আরেকটা জিনিস করেন, সেটা হচ্ছে যখন আবার শুরু করেন তখন ইমিডিয়েট ওখান থেকে শুরু করেন না, একটু আগের থেকে শুরু করেন। হুম। সো দিস ইজ এ প্র্যাকটিস যেটা আমরা করতে পারি। আপনি হয়তো পুরো আয়াতটা একবারে পারছেন না, ইটস ওকে। আমি যদি 4টা 5টা শব্দের পরে থেমে যাই, তাহলে আমি যখন থামবো তখন আমি স্টপিং রুলস দিয়ে থামবো, এবং যখন শুরু করব 1টা 2টা শব্দ আগের থেকে শুরু করবো। অ্যাটলিস্ট এই প্র্যাকটিসটা করতে থাকেন। একটা আয়াত আপনি 3বার থামেন, কোনো অসুবিধা নেই, বাট ফলো দ্য রুলস। ওইটাই করতে হবে, কারণ আমার এখন ওই যে নর্মাল ওয়ার্ড গুলোর মধ্যেই অক্ষরে সমস্যা হয় দু এক জায়গায় আর কি, তখন মানে পুরোটাই আমি পড়ে যাচ্ছি, কিন্তু ওই একটু একটু করে সব জায়গায় একটু একটু করে থামতে থামতে আর কি। হ্যাঁ, ওইটা এটা এখন সমস্যা। প্র্যাকটিস করতে হবে, যে ক্লিয়ার করে 3-4 ওয়ার্ড পড়ে পড়ে থামতে হবে। হ্যাঁ, আপনি থামেন, থেমে থেমে করেন, অসুবিধা নেই। হ্যাঁ। মুস্তাফিজ ভাই, আপনার পড়া আজকে ভালোই হয়েছে, বাট এমনি কোনো আপনার কোনো টেক অ্যাওয়ে, আপনি কিছু নিছেন মনে হয়েছে যে আপনার এটা করা উচিত? আহ আমার যেমন একটু কেয়ারফুল হওয়া উচিত, কোথায় টান দেব কোথায় টান দেব না, এটা আসলে আমাদের সবারই কম বেশি একটা এটা একটা আছে। কনসার্ন আর থাকতে হবে। থামতে হবে, এটা আর একটু আরো আমার কিছু ভুল হয়। হ্যাঁ, ওই থামাগুলো আপনি যেটা বললাম, উর্মি আপার এক্সাম্পলটা নিতে পারেন, উনি কিন্তু একটা ভাইয়া সেন্টেন্সের আমি মধ্যে অত থামেন। ভালো পড়িনি। না তা না, কিন্তু আমি ভালো পড়া মানে আমি বলতে চাচ্ছি যে আপনি রুলসটা যদি ফলো করেন, দ্যাট ইজ গুড এনাফ এট দিস স্টেজ। আমরা সবাই তো শিখছি, এখানে কেউই তো হ্যাঁ, মনে করেন ওস্তাদ না। তো সবাই আমরা শিখছি তো, কিন্তু শেখার ভিতরে কেউ কিছু প্রিন্সিপাল ফলো করে, সে প্রিন্সিপাল গুলা রুলসটা একটু ইম্পর্টেন্ট। রিভিউ করতে হবে আমার আবার। হ্যাঁ, তো প্রিন্সিপাল গুলো আমাদের সবারকেই মানে আরেকজনেরটা মা- নেওয়া উচিত। আমি আপনারটা বলার কারণ এইটা যে থ্যাংক ইউ সবাই যেন ভাইয়া। বোঝে যে আমাদের এটা চিন্তা করতে হবে ভবিষ্যতে। আমি পড়তে পারি, হয়তো অনেক ভালো পড়তে পারি, কিন্তু আমি থামার সময় আমি রুলসটা ফলো করলাম না, তাহলে সেই পড়াটা লাভ নেই। আমি হয়তো খুব সুন্দর করে পড়তে পারি, আমার আইনের উচ্চারণ সুন্দর হয়, আমার জিমের উচ্চারণ সুন্দর হয়, ভেরি গুড, বাট থামলাম আমি এমন ভাবে আমার মিনিংটা পরিবর্তন হয়ে গেল। হ্যাঁ, এটা করা হুম। যাবে না। হ্যাঁ, বা আমি থেমে যাচ্ছি যখন লাস্টে আমার আলিফ আছে, আমাকে একটা টান দিয়ে থামতে হবে। সো এগুলা যদি মিস করি, তাহলে আমার রিসাইটেশন যতই সুন্দর হোক, ইটস আ রং রিসাইটেশন। ইনস্টেড হ্যাঁ, অফ ইনস্টেড অফ মানে খুব সুন্দর রিসাইটেশন করার থেকে আগে আমরা ঠিক করি, তারপরে আমাদের রিসাইটেশন সুন্দর হবে, গলার আওয়াজ সুন্দর হবে, রিদম আসবে, মেলোডি আসবে, ইনশাল্লাহ সবই আসবে, কিন্তু আগে নিয়ম ঠিক রাখি। ফরহাদ ভাই, এইটাই। একটা প্রশ্ন করবো শর্টকাট। হ্যাঁ, বলেন।
আচ্ছা, এটা হচ্ছে সূরা ফাতিহাতে আমরা ওই যে ইহদিনাস সিরাত, আচ্ছা আমি পড়ি হচ্ছে ইহদিনাস সুইরা, সদটারে আমি একটু গোল করে বলি সুইরাতল, হ্যাঁ, তো এটা কি ঠিক না ইহদিনাস সিরা? এটা কারণ এটা তো সিন আর সদ, সদ, এটা সিন আর সদের মধ্যে উচ্চারণে পার্থক্য করতে হবে। অনেকে এটাকে রাইট, সেরাত বলে, মানে একটু হ্যাঁ বেকিয়ে, হ্যাঁ মানে হ্যাঁ, সিরাত না বলে সি না বলে সে বলে। হ্যাঁ, তো সেটাও আচ্ছা বলতে পারেন। আমি আচ্ছা আমি সাধারণত সে টাইপের বলি, বাট আচ্ছা, সৈরাতল বলতে পারেন। বাট মনে রাখতে হবে যে সিরাতের মতো মুখটা খুলে যাবে না, কারণ এটা তো লাইট রাইট, লেটার না, এটা হ্যাঁ হেভি সেটা একটু লেটার। গোল হবে, রাইট, একটু গোল হবে, একটু আচ্ছা বেঁকা আচ্ছা হবে, মানে কিন্তু স্ট্রেট সি বলে মুখটা সি হয়ে যাবে না, খুলে যাবে না, আচ্ছা একটু বেঁকা হবে, মুখটা একটু গোল থাকবে, যেহেতু হেভি লেটার। আবার যেহেতু এটা কাঁচরা হয়ে গেছে, সো এমনি এটা একটু মুখটা সেরাতল মুস্তাকিম সে এরকম হবে। হ্যাঁ, একদম আচ্ছা ক্লিয়ারলি মুখ খুলবে না। বাট আচ্ছা, অনেকে এটা খুব বেশি মানে না, ওটা ডাইরেক্ট সবাই সি বানায় ফেলে। বাট সেটাই দেখলাম অনেকে সি বলে ওইটা। হ্যাঁ, ইমাম সাহেব বলতেছিল, আমাদের লেবানিজ শুনি, তো উনি আমার ওইটা ভুল ধরছে যে আমি মুখ বলে, তুমি মুখ ভুল করবা কেন? তো তাহলে আপনি তাকে জিজ্ঞেস করতেন যে তাহলে আমি সিন এবং সদের মধ্যে আমি পার্থক্য ওইটাই কিভাবে বলছি, করবো? তাহলে সিনা সদের দিকে দেখি। তখন সে কি না, বলছে? তখন সে আমার তার মোবাইলটা আমার মুখের সামনে দিচ্ছে, বলে যে তুমি বলো, তো তোমার তো গোল করা লাগতেছে না, একই হলো। তাহলে তার উচ্চারণটা আলাদা কেন? দুই শব্দ হবে না তো, তাই না? একই শব্দ হয়ে গেল। হুম। এটা এখন মানে আহ, বেশি তর্কে যা লাভ নেই এখন, মানে না বেসিক সেটাই কথা হচ্ছে নিয়ে যে নিয়ে যেহেতু নিমাম মানুষ। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আমার অলরেডি অনেক বেজে গেছে, 18 অনেক বাজে। বেশি, জি আজকে তাহলে এই পর্যন্ত রাখি, নেক্সট দিন ইনশাল্লাহ কথা হবে। ইনশাআল্লাহ। জি।